নজর রাখবো পরবর্তী সংবাদে। হিংস্র বানরের তাণ্ডবে এবার দিশেহারা ব্যবসায়ী মহল, তবে শুধুমাত্র ব্যবসায়ীরা নয়, এবং সেক্ষেত্রে জানা গেছে বিশেষ করে গ্রামীণ এলাকার যে বাড়ি ঘরগুলি রয়েছে সেখানেও হিংস্র বানরের তাণ্ডবে উপদ্রবে এবার অব্যাহত রয়েছে, এবং বিশেষ করে সুযোগ বুঝে যে কোনো কাঁচা সবজি নিয়ে চম্পট দিয়ে চলে যায় এই বানরের দল। যেমন সোনামুড়া মহকুমার 16 কিলোমিটার দক্ষিণে জনবহুল কাঠালিয়া বাণিজ্য এলাকা, এবং এর আগেও দেখা গেছে একাংশ মানুষের নজরে, এবং তবে সাম্প্রতিক সময়ে জানা গেছে বেশ কিছুদিন ধরে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। বিশেষ করে সবজির দোকান, ফলের দোকান, এই সমস্ত দোকানগুলিতে খাদ্য সংগ্রহে হানা দিয়ে যে কোনো ফল অথবা সবজি নিয়ে চলে যায় এবং দালানের উপর বসে বসে খেয়ে ফেলে, এমনকি মানুষকে ভয় পর্যন্ত দেখায়, যার কারণে রীতিমতো সেখানকার বাসিন্দারা এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠছে বলে অভিযোগ তারা তুলে ধরেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। আপনার বানর কি করে? বান্দরে আমাদের কলা নেগা, আপেল নেগা, কমলা নেগা, ডেলি এরকম করে? হ্যাঁ। কিরকম আছে বানর? আছে কম না প্রচুর। ও বিল্ডিং এর উপর দিয়ে আয়া ওই দিক দিয়ে চুপচাপ করে আয়া কারো পিস নেগা, কারো ওইটা নেগা। হ্যাঁ, একটা দুইটা না তো বেশি নেই। আপনারা শুনলেন ব্যবসায়ী মহলের বক্তব্য। তারা বলছেন এবং কার্যত বন দপ্তরের কর্মীদের কাছে বিষয়টা বারংবার জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। প্রকৃত অর্থে বানরের এই উপদ্রবে শুধুমাত্র কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় সীমাবদ্ধ নয়, কাঠালিয়া এলাকায় সমস্ত বাজারগুলিতে একই অবস্থা। এছাড়া বাড়ি ঘরে তো বটেই, সেক্ষেত্রে সমস্ত হিংস্র বানরের উপদ্রবে সবজি চাষ করা যাচ্ছে না, এমনটাও অভিযোগ কার্যত তুলে ধরেছেন কৃষকরা, এবং বিশেষ করে বন দপ্তর যেন এই বিষয়টির দিকে নজর দেয় এবং তারা যেন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি এবার উঠছে সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।